আসসালামু আলাইকুম। আঁধারের বুকে এক ফালি চাঁদ, লেখিকা নীলা রহমান। সারাদিন ঝিরঝির বৃষ্টিতে বারান্দায় কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে এক পঞ্চদশী কিশোরী ভাবছে আর পপকর্ন খাচ্ছে। বাড়িতে সারাদিন একাই থাকে। বৃদ্ধ দাদা দাদি আছেন বাসায়, তবে 2 দিন হলো গ্রামের জমি জমা বিষয়ে ঝামেলার জন্য গ্রামের বাড়ি গেছেন। মাসখানেক থাকবেন। বাসায় থাকলে দাদা দাদির সাথে খুনসুটিতেই দিন পার হয়ে যায়। তবে আজকে কেউ নেই, একা বাসায়। তাই খেয়ে একটা ঘুম দেয়। ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়ল মায়ের কথা। ভাবছে আকাশ তার সাথেই হয়তো কাঁদছে। হঠাৎ পেছনে কেউ এসে দাঁড়ালে কিশোরীর অধরে ফুটে হাসি রেখা। পিছনে ঘুরে পুরুষ অবয়বটিকে জড়িয়ে ধরে বলে ওঠে, বাবা, আমি ঠিক বুঝে যাই তুমি এসেছো। বুঝবেই তো, আমার মা যে তুই। কোথায় ছিলে সারাদিন জানো? তোমায় আজ কতগুলো মিস করেছি। তাই? তা আমার মা আমাকে কল দেয়নি কেন? তুমিই তো গতকাল বলেছিলে আজ তোমার এক ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই কল দেয়নি, বুঝলে? আমার হয়েছে যত জ্বালা। কত দিকে যে খেয়াল রাখতে হয়। আবার শুরু হয়ে গেল সেন্টিমেন্টাল রিয়াকশন। এই জন্যই বলি মুভি কম দেখ মামুনি। তো আমি সারাদিন বাসায় একা কি করব শুনি? আমার বুঝি কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না? একটু পড়াশোনা করলেও তো পারিস, পাজি মেয়ে। সায়েন্স নিয়েছিস, পড়ালেখা না করলে যে পিছিয়ে যাবি। আমি তো সময় দিতে পারি না, তাই বলছিলাম একটা টিচার রাখলে কেমন হয় মামুনি? না, ব্যাস থাম, আমার মা, রাখবো না টিচার, কিন্তু নিজে নিজে একটু পড়িস মা। তোকে নিয়ে আমার কত স্বপ্ন। ব্যাস মেরি বাপ, ব্যাস। কফি খাবে? আমি এখনই নিয়ে আসছি। শিহাব বারান্দায় দাঁড়িয়ে ভাবছে রোদেলার কথা। দেখতে দেখতে মেয়েটি বড় হয়ে গেল। জন্মের 3 দিন পর রোদেলার মা মারা যায়। শিহাব আর ফারিয়ার বিয়েটা ছিল আনুষ্ঠানিক বিয়ে। শিহাবরা আগে গ্রামেই থাকতো। 21 বছর বয়সে শিহাবের বাবা তার বন্ধুর মেয়ের সাথে তাকে ঘরোয়াভাবে বিয়ে দেয়। ফারিয়ার বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। তাই শিহাবের বাবা মোহাম্মদ আমির শিকদার সিদ্ধান্ত নেয় শিহাবের সাথে ফারিহার বিয়ে দিবে। ফারিহার বয়স তখন 17 বছর। শিহাব ও পরিস্থিতি বিবেচনায় রাজি হয়ে যায়। ফারিয়াকে দেখেই তার ভীষণ রকমের মায়া হয়, তাই বিয়েতে অমত করেনি। বিয়ের 3 মাস পরেই জানতে পারে ফারিয়া প্রেগনেন্ট। তাই ফারিয়াকে গ্রামে রেখেই বুয়েটে প্রথম বর্ষে ভর্তি হয় শিহাব। প্রথম বর্ষের মাঝামাঝি জানতে পারে ফারিয়াকে হসপিটাল এ অ্যাডমিট করা হয়েছে প্রসব বেদনার কারণে। তখন শিহাব ও তার 2 বেস্ট ফ্রেন্ড রওনা করে গ্রামের উদ্দেশ্যে। শিহাব ভেঙে পড়েছিল ভীষণ, তাই তার বেস্ট ফ্রেন্ড 2 জন তাকে একা ছাড়তে সাহস করে না। চিন্তা করে শিহাবকে গ্রামে পৌঁছে দিয়েই চলে আসবে। হসপিটাল পৌঁছে জানতে পারে শিহাব তার ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা মেয়ে হয়েছে। শিহাব তার মেয়ের দিকে তাকায়। রোদেল মতো জলজল করছে সদ্য জন্ম নেওয়া শিশুটি। তৎক্ষণাৎ শিহাবের কোল থেকে শিশুটিকে নিজের কোলে তুলে নেয় শিহাবের সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ড। যদিও শিহাবের চেয়ে প্রায় 2 বছরের ছোট, তাও বেস্ট ফ্রেন্ড। একই সাথে পড়ে। কিছুক্ষণ চাঁদ মুখের দিকে তাকিয়ে বলে ওঠে রোদেলা, ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রীর কন্ডিশন ভালো না, আইসিইউতে শিফট করা হয়েছে, প্রচুর ব্লাড গিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। মিস্টার শিহাব, আল্লাহকে ডাকুন। এদিকে শিহাবের এমন অবস্থায় তার বন্ধুরা আর তাকে একা গ্রামে রেখে যেতে পারে না। 3 দিন পর ডক্টর জানায় ফারিহা আর নেই। শিহাব একদম ভেঙে পড়ে। তাই সিদ্ধান্ত নেয় মেয়েকে একা রেখে যাবে না। ফারিহাকে শেষবার সুস্থ অবস্থায় 2টি কথা বলতে পারেনি, তাই মেয়েকে সারাক্ষণ তার কাছেই রাখবে। এই ভেবেই বাবা মাকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই।
শিহাব পুরো রাস্তায় নির্জীব ছিল। গত 3 দিন ধরে একই অবস্থা। রোদেলাকে পর্যন্ত সামলেছে শিহাবের বন্ধুরা। ফিডিং থেকে শুরু করে ডাইপার চেঞ্জ করা পর্যন্ত সব। বাবা কোথায় হারিয়ে গেলে? কিছু না মামুনি। মামুনি, তোমার অনেক খারাপ লাগে না তোমার মা নেই তাই? তুমি তো আমার মা বাবা বন্ধু সব তুমি, আমার একটুও খারাপ লাগে না বলে বাবাকে জড়িয়ে ধরল রোদেলা। চোখের কোণে পানি চিকচিক করছে কিন্তু বাবাকে বুঝতে দেয় না। শিহাব কফিতে চুমুক দিতে দিতে বলে ওঠে, আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তো ভুলে গেছি। আমার বন্ধু মুনতাসির চৌধুরী আয়াজ আমার বেস্ট ফ্রেন্ড, কাল ঢাকা আসবে ইটালি থেকে। কিছুদিন আমার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। তুমি কিন্তু বেশি দুষ্টুমি করবে না, একদম ভদ্র বাচ্চা হয়ে থাকবে কেমন? ইস, আসছে আমার বাড়িতে, আমি যেমন খুশি তেমন থাকবো, কার কি? ছি মামুনি, এসব কি কথা? তুমি না আমার লক্ষ্মী মেয়ে। আমার শোনো, আমার নামটা কিন্তু ওই রেখেছে। তোমার নামটা কিন্তু ওই রেখেছে কেন? তুমি কি করছিলে তখন? বলেই রোদেলা চুপ করে যায়। দাদির কাছ থেকে শুনেছে বাবার তখন কোনো হুঁশ ছিল না যখন রোদেলার মা মারা যায়। নাম রাখা তো দূর, রোদেলাকে তেমন কোলেও নিতে পারেনি। দাদির কাছ থেকে আরও শুনেছে তখন বাবার 2 বেস্ট ফ্রেন্ড শিপ্রা আন্টি আর মুনতাসির চৌধুরী আয়াজ নামে একজন তাকে কোলে রেখেছে, ফিডার খাইয়েছে, এমনকি ডাইপার পর্যন্ত চেঞ্জ করেছে। সেই সব কথা ভাবলে রোদেলা লজ্জায় লাল নীল হয়ে যায়। রোদেলা বলল, আচ্ছা বাবা, জো হুকুম। শিহাব ভাবনা থেকে বের হয়ে বলে, ও আর একটা কথা মামুনি, ফিল্মি ডায়লগ কম দিবে, ওরা কিন্তু তোমাকে বড় হওয়ার পর দেখেনি, পচা বলবে। ওহ, আসছে আমাকে পচা বলতে। আমার মতো পুরা বাংলাদেশে একটা কিউটি নেই, আমি এত কিউটের ডিব্বা। হ্যাঁ, আমার মা তো একটা পরি বাচ্চা। ওকে মামুনি, থাকো তাহলে, আমি যাই, আমার কিছু কাজ আছে। রাতে খেয়ে শুয়ে থাকবে, আমার ফিরতে দেরি হবে কেমন? ওকে বাবাই। পরের দিন সকালে মিষ্টি মিষ্টি রোদের ঝলকানিতে রোদেলার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে গালে একটা ব্লাশন লাগিয়ে লাজুক ভঙ্গিতে বলল, উফ, আমি এত সুন্দর কেন, সো কিউট। বলে এক দৌড়ে ডাইনিং রুমে গিয়ে সামনে বসে থাকা পুরুষটির পেছন থেকে জড়িয়ে ধরে গালে গাল ঘষে কিস করে বলে ওঠে, গুড মর্নিং মাই হিরো, আই লাভ ইউ উম্মা। বলে সামনে ফোন হাতে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আ করে চিৎকার দিয়ে 2 পা পিছিয়ে যায় রোদেলা। আয়াজ থম মেরে বসে আছে, এইমাত্র তার সাথে ঠিক কি হলো সে ঠাউর করতে পারছে না। শিহাব বলে ওঠে, মামুনি, ও আমার বন্ধু আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে তো বলেছিলাম তোমার চাচ্চু হয় সম্পর্কে, ভুলে গেলে? রোদেলা পিটপিট করে তাকিয়ে আছে সামনে বসে থাকার মানুষটির দিকে। চোখ ঘুরিয়ে পাশের চেয়ারে তাকিয়ে দেখে একটি ছেলে খাবার মুখে না তুলে হা করে ওর দিকে তাকিয়ে আছে। কিছু না ভেবে বলে ওঠে, এটা তো আমার চেয়ার বাবা। তুমি সব সময় সরি, কিছু না ভেবে বলে ওঠে, এটা তো তোমার চেয়ার বাবা, তুমি সব সময় বসো এই চেয়ারে, তোমার জন্যই আমার মান সম্মানে ফালুদা হয়ে গেল আজ, ধ্যাত ভালো লাগে না কিছু। বলেই দৌড়ে চলে গেল নিজ রুমে। শিহাব বলে উঠল, তুই কিছু মনে করিস না আয়াজ, ও রোদেলা লজ্জা পেয়েছে তাই এমন করেছে, একটু পর ঠিক চলে আসবে। এমন সময় আয়ান খাবারটা মুখে দিয়ে বাবার উদ্দেশ্যে বলে উঠল, হোয়াট এ ওয়েলকাম ড্যাড। আয়াজ কিছুটা ধাতস্থ হয়ে মুচকি হেসে বলল,
ইটস ওকে, শি ইজ জাস্ট এ কিড লাইক আয়ান, আই ডোন্ট মাইন্ড। মনে মনে একটু নার্ভাস ফিল করছে। আয়ান মুস্তাসির চৌধুরী আয়াজ এর একমাত্র পুত্র, বয়স 12, ইটালি বাবার সাথে থাকে। বাবা এবং মায়ের ডিভোর্সের পর বাবার সাথেই থাকছে। 12 বছরে প্রথম কোনো মেলি স্পর্শ আয়াজকে আজ ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে যেন। যখন গালে গাল ঘষে কিস করছিল আর আই লাভ ইউ বলছিল, আয়াজের যেন পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল ওই ছোট্ট রক্তিম ঠোঁটের স্পর্শে। নিজের সন্তান সমতুল্য কারো স্পর্শে কিভাবে এতটা শিহরিত হলো ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আয়াজের। অবশ্য যখন জড়িয়ে ধরে কিস করেছে তখন আয়াজ রোদেলার পরিচয় জানতো না। এই ভেবে নিজেকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলো। তারপরও আয়াজ মেকি হেসে শিহাবের উদ্দেশ্যে বলল, নাস্তা করতে বস, তোর জন্যই বসেছিলাম আমরা সবাই। শিহাব পাশের চেয়ারটা টেনে বসে দেখলো রোদেলা স্কুলের জন্য একেবারে তৈরি হয়ে নামছে। আয়াজ ডাইনিং এর সামনে একটা মিনরে দেখলো ছোট একটা মেয়ে দুপাশে 2 বেনি করে টুকটুক করে সিঁড়ি বেয়ে নামছে। গাল দুটো রাগে ফুলিয়ে রেখেছে, রোদের মতো জলজল করছে মেয়েটি। ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ির ন্যায় রক্তিম হয়ে আছে। ঠোঁটে একটু কাজল দিয়েছে, চোখে একটু কাজল দিয়েছে কি? এসব কথা ভাবতে ভাবতে একটু মুচকি হাসলো আয়াজ। আয়ান খেতে খেতে বাবার এই হাসিটা দেখলো। কিছু একটা ভেবে তারও ঠোঁট দুটো একটু সম্প্রসারিত হলো। মনের ভেতর কিছু একটা খুশির ঝলকানি বোঝা গেল দীর্ঘদিন পর। রোদেলা এসে বসলো আগের মতোই গাল ফুলিয়ে বাবার পাশে চেয়ারটি টেনে। চেয়ারে বসেই আর চোখে একবার আয়ান এবং আরেকবার আয়াজকে দেখলো। আয়াজকে দেখে রোদেলার বুকের ভেতরটা ধক করে উঠল। সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটা বুঝতে পারছে না হঠাৎ মধ্যবয়সী এক লোককে দেখে তার ভেতরে এমন করছে কেন। আগে তো কখনো এমন হয়নি। শিহাব রোদেলার মুখের সামনে খাবারের প্লেটটি ধরে হাঁ করতে বলল এবং মুখের ভেতর খাবার পুরে দিতে দিতে বলল, তোমাকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আসবে। ও হলো মুনতাসির চৌধুরী আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড এবং আয়াজের একমাত্র ছেলে আয়ান। আজ থেকে তোমার বন্ধু। যে কয়দিন ওরা বাংলাদেশ থাকবে ওর সাথে ভালো সম্পর্ক রাখবে এবং বাংলাদেশ ঘুরিয়ে দেখার দায়িত্ব তোমার। রোদেলা চুপচাপ খাবার খাচ্ছিল। এমন সময় শিহাব বলে উঠল, তাড়াতাড়ি খাও আব্বু, তাড়াতাড়ি খাও আম্মু, তোমাকে স্কুলে ড্রপ করে দিয়ে আমাদের একটি জরুরি মিটিংয়ে যেতে হবে। রোদেলা আর চোখে আয়াজ এবং আয়ানের দিকে একবার তাকালো এবং হঠাৎ বলে উঠল, আমি যে আপনাকে কিস করেছি এটা কাউকে বলবেন না। কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে, কেউ জানলে আমার মান সম্মান থাকবে না। আয়াজ রোদেলার কথা শুনে বিষম খেলো। আরও একবার সবার সামনে লজ্জায় মরে যেতে ইচ্ছে হলো এই পুচকে মেয়ের কথা শুনে। আয়ান বাবার সামনে পানির গ্লাস ধরলো এবং রোদেলার দিকে উদ্দেশ্য করে বলল, বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি শর্তে রাজি থাকো তাহলে তোমার কিসের ব্যাপারটা গোপন করতে পারি। রোদেলা বলল, তুমি তো পুচকু, তোমার সাথে আমার বয়সের গ্যাপ দেখেছ, বন্ধুত্ব কি করে হবে? বারে, আমার বাবাকে তো দিব্যি চুমো খেলে, সে তোমার কত বছরের বড় সে বেলায়? রোদেলা হকচকিয়ে গেল, সাথে আয়াজও তাকালো ছেলের দিকে কটমট দৃষ্টিতে, বুঝাতে চাইল কিছু। আয়ান বাবার দৃষ্টি দেখেও মুচকি হাসলো, বলল, শর্তে রাজি? ঠিক আছে, কিন্তু আমারও কিছু শর্ত আছে। কি? আমি বড়, আমার কথা মানতে হবে, সম্মান করতে হবে, আমি যা বলবো খুশি খুশি রাজি হতে হবে। এ আর এমন কি?
আমি রাজি, তাহলে ফ্রেন্ডস, হাত বাড়িয়ে বলল আয়ান। রোদেলা ঝটপট হাত মিলিয়ে বলল ওকে ফ্রেন্ডস, ডান। এই প্রথম আয়ান নিজে থেকে কারোর সাথে সহজ হতে চাচ্ছে, বন্ধু হতে চাচ্ছে। ব্যাপারটি এক দিক থেকে ভালো লাগলেও অন্যদিক ভীষণ ভাবাচ্ছে। আয়ানের মনে কি চলছে আয়াজ বুঝতে পারছে না। শিহাব বলে উঠল, এই তো বেশ, দুজনের বন্ধুত্ব হয়ে গেল, তাহলে আমাদের আর কোনো টেনশন নেই। হঠাৎ নীরবতা ভেঙে আয়াজ রোদেলার উদ্দেশ্যে বলল, হ্যালো রোদেলা, কেমন আছো? আই অ্যাম মুনতাসির চৌধুরী আয়াজ। এই প্রথম রোদেলা আয়াজের কণ্ঠ শুনল। কি ছিল সেই ভরাট পুরুষালী কণ্ঠে রোদেলা নিজেও জানে না, কিন্তু কণ্ঠটি শোনার পর থেকে মনে হলো তার ভেতরে এক ঝড় বয়ে যাচ্ছে, যেন সব কিছু ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। রোদেলা নিজেও বুঝতে পারছে না এই মধ্যবয়সী পুরুষটিকে দেখে তার ভেতরে এমন কেন মনে হচ্ছে। আয়াজের দিকে এক ধ্যানে তাকিয়েছিল রোদেলা। কিছুক্ষণ পর হঠাৎ তার ধ্যান ভাঙল। পরক্ষণে আয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেমন আছেন মুনতাসির সাহেব? আয়াজ থমকালো, এক দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে খেতে খেতে বলল, আমি ভালো আছি। তোমার লেখাপড়া কেমন চলছে? দুজনের কথার মাঝখানে হঠাৎ শিহাব বলে উঠল, কিরে মামুনি, এটা কেমন ধরনের ডাক? আঙ্কেল বা চাচু, যা ইচ্ছে হয় ডাক। রোদেলা বলল, ওনাকে দেখে কি আঙ্কেল মনে হয়? কেমন দেখায়? এত হ্যান্ডসাম একটা লোককে আঙ্কেল বা চাচুটাই বললে আমি এই নামেই ডাকবো। বলে উঠে পড়ল রোদেলা। আজ হকচকিয়ে গেল, লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। বলল, কি মেয়েটা সবার সামনে এভাবে? কেউ নিজের চেয়ে বয়সে 21 বছরের বড়, তাও বাবার বন্ধুর নামে কেউ এমন বলে, তাও বাবার সামনে? রোদেলা উঠে শিহাবকে তাড়া দেওয়া শুরু করলো। স্কুলে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে বলে শিহাব হাত ধুয়ে আয়াজের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল তোকে ড্রপ করে দিয়ে আমরা অফিসে যাই। আয়ান বলল, সাথে আমিও যাব। সবাই একসাথে বের হয়ে গাড়ির সামনে দাঁড়াতেই আয়াজ দেখলো রোদেলা তার গা ঘেঁষে দাঁড়িয়ে তাকে আর চোখে দেখছে। কি দেখছো রোদ? আপনাকে। আয়াজ হকচকিয়ে বলল, পাকামি তো অনেক করো তুমি, সবার সাথে এমন করো বুঝি? না, এই প্রথম আপনার সাথে। আর শুনুন মুনতাসির সাহেব, এটা কিন্তু আমার জীবনে প্রথম কিস ছিল, তাই কাউকে বলবেন না। মানে বুঝতে পেরেছেন তো? না, মানে হচ্ছে আপনি আমার জীবনে প্রথম পুরুষ। রোদেলার কথা শুনে আয়াজের কাশি উঠে গেল। আয়াজ বলল, কি বলছো? জানো তুমি, আমি তোমার আঙ্কেলের মতো, তোমার বাবার বন্ধু, সম্মানের সাথে কথা বলো। আর মুনতাসির সাহেব কি কিছু একটা বলে সম্বোধন করো, হয় আঙ্কেল না হয় চাচ্চু, কিছু একটা, যা তোমার ইচ্ছা হয়। মুনতাসির সাহেব, এটা কেমন ধরনের ডাক? আসসালামু আলাইকুম বুড়া আঙ্কেল, বলে গাড়িতে ওঠার জন্য পা বাড়ালো। আয়াজ হা করে রোদেলার দিকে তাকিয়ে ভাবছে, কি বলে গেল মেয়েটা? এই পাকনা মেয়েটা কি বলে গেল, যার জন্য শত শত মেয়ে পাগল? তার মতো একটা টল, ডার্ক, হ্যান্ডসাম লোককে বুড়া বলে গেল? 36 বছর বয়সী তার মতো হ্যান্ডসাম লোককে কোন দিক থেকে বুড়া মনে হয় এই মেয়ের? গাড়ি চালাচ্ছে আয়াজ, ড্রাইভিং সিটের পাশে সিটে শিহাব, পেছনে আয়াজ ও রোদেলা। শিহাব বলল, তো তোর কি খবর এখন? দিনকাল কেমন যাচ্ছে? আয়াজ আর চোখে মিনারে রোদেলাকে দেখে জবাব দিল, ভালোই। শিপ্রাকে জানিয়েছিস তোর কথা? বললাম সময় করে একদিন আসতে। অনেক দিন পর 3 বন্ধু একসাথে হব, জম্পেশ আড্ডা হবে, কি বলিস? খুব ভালো হবে। অনেক দিন ওকে দেখি না, মিস করছি তোদেরকে ভীষণ। বলেই মিনরে তাকালো, তাকিয়ে দেখলো রোদেলা তাকে দেখে ভেংচি কাটলো। আয়াজ হকচকিয়ে জোরে ব্রেক কষে। শিহাব বলল, কি রে, হঠাৎ ব্রেক দিলি কেন? আয়াজ মিনরে তাকিয়ে একবার ছোট করে বলল, অনেকদিন বাংলাদেশে গাড়ি চালায় না,
তাই ওই আর কি। আয়াজ ভেবে পাচ্ছে না এ পুচকে মেয়েটা সেদিনের জন্মালো শিশুটা আয়াজ ভেবে পাচ্ছে না এ পুচকি মেয়েটা সেদিনে জন্মানো শিশুটা যে কিনা ওর হাতে হিসু করলো, সেই মেয়েটা ওকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এক তো ওর বাবার বন্ধু, দ্বিতীয় এক বাচ্চার বাপ, তৃতীয় বিবাহিত এবং ডিভোর্সি একটা মধ্যবয়সী লোকের সাথে রোদেলার আচরণ আয়াজকে ভাবিয়ে তুলছে। আয়াজ জানতো মেয়েটি একটু ফিল্মি টাইপ, কিন্তু এতটা আসলে বুঝতে পারেনি। বন্ধুর প্রতি মায়া হলো, আসলে বন্ধুকেই বা কি বলবে, মা ছাড়া মেয়ে। বিষয়টি আবার আর চোখে খেয়াল করছে আয়ান। মনে মনে ভীষণ আনন্দিত হচ্ছে। কেন যেন মনে হচ্ছে এই প্রথম বাবাকে দেখলো কোনো মেয়ের সাথে এমন ব্যবহার করতে। কোনো মেয়ে তার বাবাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, যেখানে তার বাবার জন্য শত শত মেয়েরা পাগল, কিন্তু তার বাবা কাউকে এক ফোঁটা চান্স দেয় না। সেখানে পুচকে একটা মেয়ে বাবাকে জ্বালাচ্ছে, বাবাকে ক্ষণে ক্ষণে বিষম খাওয়াচ্ছে। আয়ান ব্যাপারটা খুব এনজয় করছে এবং মনে মনে কিছু একটা প্ল্যান করছে। এসব ভাবতে ভাবতে ভুরু কুচকে আয়ান রোদেলার দিকে তাকালো। রোদেলা ও আয়ানের দিকে তাকালো। আয়ান কিছু একটা ভেবে মিটিমিটি হাসলো। চলবে। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং এই গল্পটি সম্পূর্ণ একটি নতুন গল্প, তাই আপনাদের পর্যাপ্ত পরিমাণ সাড়া পেলে গল্পটি কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে।